ইরান প্রতিশোধমূলক হামলা করবে এবং আঞ্চলিকভাবে সংঘাত ছড়ায় পড়বে এবং জ্বালানি সংকট হবে, বিশুদ্ধ পানির সংকট হবে। এর ফলে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ সংকটের মধ্যে পড়বে। কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা বন্ধ করেছে? তার নেপথ্যে নানা কারণ, নানা ঘটনা বের হয়ে আসছে। অন্যতম কারণ হচ্ছে অস্ত্রের মজুদ ফুরিয়ে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র, বোমা, বারুদ সব কমে যাচ্ছে। ফলে বড় আকারে হামলা করা, আক্রমণ করা, যুদ্ধ করা এটি একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দুইজন ব্যক্তি তারা পরিষ্কারভাবে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেন। একজন হচ্ছেন জেডি ভ্যান্স এবং আরেকজন হচ্ছেন ডেন কেইন, এবং দুইজনই খুব গুরুত্বপূর্ণ। জেডি ভ্যান্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, এবং ডেন কেইন হচ্ছে জয়েন্ট চিফস অফ স্টাফ, অর্থাৎ জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান। তার মানে এই যে পুরো বাহিনীর প্রধান, তিনি উদ্বেগ প্রকাশ করছেন যে এইভাবে আমরা হামলা করে কি হবে। তারা বলছেন যে বড় পরিসরে আক্রমণ করা যাবে, কিন্তু এর পরবর্তী পরিস্থিতি আমাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়টা আমাদেরকে ভাবতে হবে। সেই ভাবনার মধ্যে কি? সেই ভাবনাই হচ্ছে বড় পরিসরে আমরা আক্রমণ করলাম, কিন্তু দ্বিতীয় ভাগে পরের কন্টিনিউশন যদি আমরা করতে চাই, সেকেন্ড ফেজে আমাদের গোলা বারুদের সংকট হবে, আমরা আর এগোতে পারবো না। কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে প্রচুর পরিমাণ, এত বেশি ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ দেওয়া হয়েছে যে তখন থেকে যে সংকট, সেই সংকটটা কাটানো যায়নি। এর মধ্যে ইরান যুদ্ধে আবার বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং গোলা বারুদ অস্ত্র ব্যবহার হয়েছে। ফলে সেই ঘাটতি এখনো মেটানো যায়নি, এবং এখন বড় পরিসরে আক্রমণ করলে সেই ঘাটতির মধ্যে পড়তে হবে। তৃতীয়ত, প্রচুর ইরানি মারা যাবে, বেসামরিক নাগরিক মারা যাবে, রাস্তাঘাট ধ্বংস হবে, বেসামরিক যেই অবকাঠামোগুলো ধ্বংস হবে। তার ফলে যুদ্ধাপরাধের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত হতে পারে। এই সংখ্যাটা তুলে ধরেছেন জেডি ভ্যান্স এবং ড্যান কেইন। এরপরে টানা প্রায় 13 দিন প্রতি রাতে ইরানে বোমা বর্ষণের পর শুক্রবার রাতে মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র ইরানে তাদের সেই অভিযান স্থগিত করেছে। শনিবার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে ইরানে অভিযান বর্তমানে স্থগিত রয়েছে। শুক্রবারের বৈঠকে কেইন, ওই জয়েন্ট স্টাফের চেয়ারম্যান, বিশেষভাবে যুক্তরাষ্ট্রের সামরিক গোলাবারুদের মজুদ এবং অন্যান্য সম্ভাব্য নেতিবাচক পরিণতি নিয়ে উদ্বেগ তুলে ধরেন। সূত্র জানায় কেইন ট্রাম্পকে বলেছিলেন মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্টের দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়ন এবং সফল করতে সক্ষম। আবার তিনি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেন। সূত্র বলছে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় যেসব বিষয়ে আলোচনা হয়েছিল তার মধ্যে গোলাবারুদের ঘাটতির বিষয়টি ছিল অন্যতম। বিষয়টির সঙ্গে পরিচিত এক ব্যক্তি বলেন, যুক্তরাষ্ট্র আবার বড় ধরনের অভিযান শুরু করলে ইরানের ভেতরে সাধারণ নাগরিকদের ব্যাপক প্রাণহানি হতে পারে। বৈঠকে এই আশঙ্কাও তুলে ধরা হয়। গত সপ্তাহে ট্রাম্প ইরানের রাস্তাঘাট, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছিলেন, যা যুদ্ধাপরাধের সামিল হতে পারে। ওই সূত্রের মতে ট্রাম্পকে সতর্ক করে বলা হয়েছিল এমনটা করলে অসংখ্য ইরানির মৃত্যু হতে পারে এবং আরো মানুষ বিদ্যুৎ এবং খাবার ছাড়া চরম কষ্টে ভুগবে। তো সব মিলায় পরিস্থিতি আর কি সংকট হতে পারে? সংকট হতে পারে শরণার্থী সংকট, অর্থাৎ এই যে হামলা হবে যার ফলে মানুষ পালায়, তার এলাকা ছাড়বে, অন্য দেশে যাবে, সেখানে একটা শরণার্থী সংকট হবে। আর উপসাগরীয় অঞ্চলে জ্বালানি এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে ইরান প্রতিশোধমূলক হামলা করবে এবং আঞ্চলিকভাবে সংঘাত ছড়ায় পড়বে এবং জ্বালানি সংকট হবে, বিশুদ্ধ পানির সংকট হবে। এর ফলে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ সংকটের মধ্যে পড়বে। এই
সংকটগুলো যখন বিশদভাবে জেডি ভ্যান্স এবং কেইন তুলে ধরেন, তখনই কিন্তু টনক নড়ে ট্রাম্পের, এবং এই টানা 13 দিন টানা অভিযানের পর পিছিয়ে আসতে বাধ্য হয়। দর্শক।